সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাই। আমি সার্জন কৃষ্ণরূপা মজুমদার, সহযোগী অধ্যাপক। আমি আনোয়ার খান মডার্ন হসপিটালে নিয়মিত চেম্বার করছি এবং অপারেশন করছি। আজকে শুক্রবার। আজকে আমি যে রুগীগুলো ফিস্টুলা অপারেশন করলাম এবং লেজার পদ্ধতিতে ফিস্টুলা এবং পাইলস ফিশার অপারেশন করলাম, তার মধ্যে এখনকার যে রুগীটা, সেই রুগীটার আমি ফিস্টুলা অপারেশন করেছি লেজার পদ্ধতিতে। এবং এই রুগীটার ক্ষেত্রে আমি বলি যে আমরা যখন আমার আগের ভিডিওটা দেখবেন তখন আমি বলেছিলাম যে কোনো রুগী যদি আর্লি স্টেজে আসে এবং সিম্পল ফিস্টুলা হয় এবং এখনো কমপ্লেক্সে পরিণত হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা লেজার পদ্ধতিতে অনায়াসে সার্জারি করতে পারি। তার মানে এই না যে কমপ্লেক্স ফিস্টুলাতে আমরা লেজার পদ্ধতিতে সার্জারি করতে পারবো না। তো এই রুগীটার সমস্যা হচ্ছে আপনার প্রায় 2 থেকে আড়াই মাস, কিন্তু আগের পেশেন্টের সমস্যা ছিল প্রায় 2-3 বছরের ফিস্টুলা নিয়ে। সেক্ষেত্রে দেখা যায় যে দুই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু লেজার পদ্ধতিতে সার্জারিটা 2 রকম হয়েছে। কারো ক্ষেত্রে ফাইলা, কারো ক্ষেত্রে ডিএল, পিএল, এই ধরনের অনেকগুলো নাম আছে লেজার পদ্ধতিতে। তো আমি বলবো যে ফিস্টুলা রোগের চিকিৎসাই হচ্ছে সার্জারি। সেটা আপনি কাটাছেঁড়া করে করবেন, নাকি লেজার পদ্ধতিতে করবেন, নাকি ভ্যাট পদ্ধতিতে, নাকি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলাশন, এরকম অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, সে পদ্ধতিতে করবেন। তো এটা তো সার্জন ডিসাইড করবে এবং আপনার কখন সার্জনের কাছে উপস্থিত থাকছেন সেটার উপর নির্ভর করবে। পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে তখন পেশেন্টের পুরো ইভ্যালুয়েশন, পেশেন্টের বয়স, পেশেন্টের রোগের যে এক্সামিনেশন করে যে ধরনের ফিচার্স পাওয়া যায় তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে এই রোগীটা আমি লেজার পদ্ধতিতে করলে লেজারের কোন পদ্ধতিতে আমি রোগীর ফিস্টুলা অপারেশন করব। তো লেজার পদ্ধতিতেও আবার ফিস্টুলার বিভিন্ন ধরনের সার্জারি আছে। তো কোন পদ্ধতি করব, এটা কি সুড়ঙ্গটা বা পথটা বা ফিস্টুলার যে ট্র্যাকটা সেটা কি শর্ট ট্র্যাক নাকি লং ট্র্যাক, এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এই জন্য ফিস্টুলা রোগের মানে মলদ্বারে যদি কারো ফিস্টুলা হয় সেইটার কিন্তু চিকিৎসায় সার্জারি। সেটাকে কোনো অবস্থাতেই আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করতে পারবেন না। হয়তো সাময়িক ভালো হবে, কিন্তু পার্মানেন্ট সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনাকে সার্জারির আয়তা আনতে হবে। কারণ সার্জিক্যাল ডিজিজের কয়েকটা ডিজিজের মধ্যেই হচ্ছে ফিস্টুলা একটা সার্জারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা লেজার পদ্ধতিতে ফিস্টুলা অপারেশন করে যে কম সময়ে বাসায় চলে যাওয়া যায়, যেমন এই রুগীটা আজকে যখন অপারেশন করছি আমি, তখন অপারেশন এবং এরপরে রুগীটা 8 থেকে 9 ঘন্টা পরে অনায়াসে বাড়িতে চলে যেতে পারবে। এটাই হচ্ছে লেজার পদ্ধতিতে অপারেশনের একমাত্র সুবিধা নয়, এর সাথে আরো অনেক সুবিধা আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।